আজকে ঢাকার তাপমাত্রা প্রায় 40 উপরে উঠছে। যেভাবে আমরা গরমটা ফিল করতেছি, আসছি মাংসের দোকানে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। বেচা কিনা কেমন হচ্ছে ভাই? গরমের কারণে বেচা কিনা নাই। গরমে মানুষ এইভাবে তো অসুস্থ। গরু মাংস তো আরো গরম, এই কারণে খায় না গরু মাংস। এই কারণে খাচ্ছে না। মাংস পড়ে আছে, প্রায় 12টা বেজে যাচ্ছে। ঠিক আছে, কত করে ছাড়ছেন? 720 টাকা। 720 টাকা। এখনো আজকে শুক্রবার, আজকে তো সেল হওয়ার কথা ছিল। এই গরমের কারণে বিক্রি হচ্ছে না। গরমের কারণে মাংসটা মানে বিক্রিটা কম। এটা কি লসের সম্মুখীন হচ্ছেন? হ্যাঁ, আমাদের বেচা কিনা না হইলে আমাদের লস না? তো অবশ্যই। আর যখন বেচা কেনাটা কম হয় তখন কি হোটেলে সাপ্লাই দিয়ে দেন একটু কম রেটে? এটি একটু পরে হোটেলে সাপ্লাই দিয়ে দিতে হবে। আর একটু পরে হোটেলে কম রেটে দিতে হবে। আচ্ছা, মাংস তো আমার তো মানে গরমে নষ্ট হওয়া, ফ্রিজিং না করলে তো নষ্ট হয়ে যাবে। আমাদের ফ্রিজ আছে, আমরা বেশি সময় এলে ফ্রিজে ধুয়ে দিই। ফ্রিজে ধুয়ে দেন না? তাহলে আজকে আপনার বেচা কেনাটা শুক্রবার হিসাবে খুব কম, একমাত্র গরমের কারণে। গরমে আসলে প্রতিটা পেশার মানুষের একটু সমস্যা হচ্ছে, বিশেষ করে মাংস ব্যবসায়ীরা। তারা পর্যাপ্ত পরিমাণ, শুক্রবারে যে পরিমাণ ভিড় থাকার কথা ছিল এই রকম নাই। পাশের দোকানে কিছুটা ভিড় হলেও তাদের অর্ডারি মাংস আছে, অর্ডারি মাংসই তারা বেশি করতেছে। দেখা যাক, আমরা কথা বলি আসলে গরমের কারণে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের কি কি সমস্যা হচ্ছে আমরা তুলে ধরছি। আসসালামু আলাইকুম ভাই, বেচা কেনা কি অবস্থা? বেচা কেনা অবস্থা বর্তমানে মোটামুটি ভালোই। আচ্ছা, মোটামুটি ভালো। আপনাদের অর্ডারি মাংস আছে? জি জি, ওনারা অবশ্য অর্ডারি মাংস আছে, এই কারণে হচ্ছে বেচা কেনা ভালো। কি গরমের মধ্যে কি মাংস বিক্রি কম? একটু কম হইতাছে। একটু কম হচ্ছে? ঈদভাঙ্গা বাজার তো। আচ্ছা আচ্ছা, এই কারণে। তাহলে গরমের মধ্যে কি মাংস কম খাচ্ছে? হ্যাঁ, একটু কম খাচ্ছে। গরমের মধ্যে মাংস একটু কম খাচ্ছে, এর কারণ হচ্ছে প্রচন্ড গরমে গরুর মাংসটা চলে। আজকের বাজার কত আপনাদের? 750। পাশের দোকানে তো 20 করে বিক্রি করতেছে। পাশে তো 20 হচ্ছে, অন্যান্য জায়গায় 20 করতেছে। ষাড় গরু না? আপনারটা ষাড় গরু না? জি, ষাড় গরু 750। ষাড় গরু 750। লাস্টে এই সরকার আমলে মানুষের কর নাই, ইনকাম নাই, খাইবো কম তো। আর মাংস 750 টাকা করে বেচে। ষাড় গরুর চিহ্ন কি এইটাই? এছাড়া আর ষাড় গরুর চিহ্ন নাই? আচ্ছা, আর কি কি চিহ্ন দেখলে বুঝতে পারবো ষাড় গরু? হ্যাঁ, এটা দেখলে ষাড় গরু। আচ্ছা ঠিক আছে। আমি গরমে ভিতরে থাকতে পারতেছি না। এটা ষাড় গরু না, এটা 720 টাকা দরে বিক্রি করছে। গরুর মাংস আরো কম দামে খাওয়ার জন্য কি কি পদক্ষেপ দরকার আপনি মনে করেন? সরকারের অন্য দেশ থেকে গরু আনতে হবে। বাংলাদেশে যে পরিমাণ গরু, এই পরিমাণ খাদ্যর দাম বেশি। গরু উৎপাদন করে পোষায় না গৃহস্থের। যদি বাইরের দেশের থেকে গরু আনে তাহলে গরুর দাম বাংলাদেশে কমবো, নাহলে বাংলাদেশে গরুর দাম কমার কোনো চিন্তা ভাবনা নাই। না, 1 কেজি ভুসির দাম 60 টাকা, 1 কেজি পুরার দাম 30 টাকা। ওই হিসাব করে গৃহস্থের লস। গৃহস্থ এত দামে গরু বিক্রি করে, তারপরে গৃহস্থের লস। লস, কারণ গ্রামে এখন ঘাসের পরিমাণও কমে আসতেছে। আচ্ছা, আগে ঘরে ঘরে গরু পালতো, অনেক ঘরে ঘরে গরু পালতো। এটা বন্ধ করো। এই গরুটা কি এখানে জব দেন? হ্যাঁ, এখানে জব, আল্লাহর রহমতে 2টা গরু জব দিছি। ওই যে 2 আলি পাও, 2টা কিবলা বট সব এখানে আছে। আসলে গবাদি পশুর খাদ্যর দাম যদি না কমা যায়, বাংলাদেশে
মাংসের বাজারে স্থিতিশীল কখনো সম্ভব নয়। আর যদি সরকারের একটা পরিকল্পনা আছে, যদি ব্রাজিল থেকে যদি গরুর মাংস হালাল মাংসটা আমদানি করে, তাহলে কিন্তু দেশে প্রায় লক্ষাধিক কসাই কিন্তু বেকার হয়ে যাবে। দেশে প্রায় লক্ষাধিক কসাই কিন্তু যদি গোস্ত আমদানি করে, সহজভাবে যদি জনগণ পায়, কিন্তু একদিকে কিন্তু কসাইরা বেকার হয়ে যাবে। আর যদি গরুটা আমদানি করে, ব্রাজিল থেকে যদি গরু আমদানি করে, তাহলে পরে আমার মনে হয় যে কসাইও বাঁচবে, আবার বাংলাদেশের মানুষ সস্তা দামে পাবে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যারা আমদানি করবে সরাসরি গরুর মাংস না এনে যদি সরাসরি গরু আমদানি করা হয় বিভিন্ন দেশ থেকে, তাহলে কিন্তু জনগণের সুবিধা। আর এই মাংস পেশায় যারা আছে আর কি, যারা বিশেষ করে কসাই, যারা এই পেশার মধ্যে যারা আছে, মাংস প্রসেসিং আছে, তাদের কিন্তু কর্মসংস্থান হবে, তারা কিন্তু বেকার হয়ে যাবে না। এটাই কর্তৃপক্ষের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। ভারত থেকে মাংস না গরু আমদানি করতে হবে, তাই আমদানি করলে আমরা সবাই কষাইরা বেঁচে থাকবো। কষাইও বেঁচে থাকবে, সাধারণ মানুষও বেঁচে থাকবে, কম মূল্যে মাংস খেতে পারবে। বাঙালি এখন না দেখে কিছু খাইবার চান। 750 টাকা কেজি। বেশিরভাগ কসাই মনে করে যে গরু আমদানি করলে সবচেয়ে ভালো হবে, আর যদি মাংস আমদানি করে তো অনেক কসাই, বাংলাদেশের লক্ষ লক্ষ কসাই বেকার হয়ে যাবে, তাদের পেশাটা বেকার হয়ে যাবে। যদি আমদানি করা হয় তাহলে তারাও যেমন বেঁচে থাকতে পারে তাদের পেশার দিক থেকে, আর জনগণও একটু সস্তায় মাংস খেতে পারবে। আমরা কথা বলছি আমাদের এক কসাই ভাইয়ের সাথে, আমরা কথা বলছি কালাম ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম কালাম ভাই, মাংস আমদানি করলে ভালো হবে না গরু আমদানি করলে ভালো হবে? আমদানি করলে ভালো হবে। কেন বলেন তো? গরু মানুষ আনলে দেখে খাইতে পারবো, আর বিদেশ থেকে যদি গরু আনে, গোস আনে, এটা না দেখে মানুষ এখন খাইবার চায়, মানে হালাল হারামের ব্যাপার আছে। আর গরুটা আমদানি করলে কি সবার সুবিধা হবে? সবার সুবিধা হবে, ব্যবসায়ীদের একটু ভালো হবে। ব্যবসায়ীদের ভালো হবে না? আমরা কি সস্তায় মাংস খেতে পারবো? সস্তায় খাইতে পারবেন একটু। পারবো না? আচ্ছা, বাংলাদেশে আসলে লক্ষ লক্ষ কসাই আছে, তাদের প্রত্যেকের মত আর কি, যে যদি মাংস আমদানি করা হয় সেই মাংসটা হালাল উপায়ে প্রসেসিং করা হবে কিনা সেটা আমরা জানি না। এটা হয়তো হোটেল আলারা লাভবান হবে, কিন্তু সাধারণ মানুষগুলো, যেহেতু বাংলাদেশে এই মাংস ব্যবসার সাথে প্রায় লক্ষাধিক কসাই জড়িত আছে, তাদের রুজি রোজগারের একটা ব্যাপার আছে, তারা বেকার হয়ে যাবে। এই জন্য প্রত্যেকের দাবি কি গরু আমদানি করা, গরু আমদানি করা, যে দেশে হোক, যে দেশেরই হোক, গরু আমদানি করতে হবে। প্রত্যেকের ভাষ্য হচ্ছে গরু আমদানি করাই হচ্ছে সবচেয়ে ভালো হয়, তাতে বাংলাদেশের সকল মানুষই মাংস খেতে পারবে এবং তাদেরও তারা যাতে বেকার না হয়ে যায়, এই জন্য তারা সবার দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। গরু নিয়ে আসতে পারে, সবার জন্য ভালো হবে, মানুষ কর্ম করে খেতে পারবে, মাংস বেচা কিনা ভালো হবে। আচ্ছা আচ্ছা, তো চোখে না দেখে মানুষ আর খেতে চায় না, খাইতে যাবে না? না, চোখে না দেখে মানুষ আর খেতে। হোটেলগুলোতে যেসব মাংস থাকে এগুলো কি মানুষ খাইবার চায় না, খাওয়া বন্ধ হয়ে গেছে, খায় না? না, ওটি বাইরের সাপ্লার গোস, ওটি এখন মানুষ খাইবার চায় না, খাবার চায় না। না, আপনার এটা ছাড় গরু? সার গরু। ওই যে আমাদের গরু আছে ভিতরে বান্ধা।